আজ 28 মে 2025 সাল বুধবার। বঙ্গোপসাগরে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে নিম্নচাপ। গতকালই সেই নিম্নচাপ ক্রমশ শক্তি অর্জন করে আরও শক্তিশালী হচ্ছে। এই মুহূর্তে নিম্নচাপটি উড়িষ্যা উপকূলের কাছে অবস্থান করছে, যেটা দেখা যাচ্ছে এটি ভদ্রক এবং বালাসোরের দিকে সামান্য হেলে রয়েছে। নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে। আগামীকাল ভোরের মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এমনটাই দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে নিম্নচাপটি অত্যন্ত ধীর গতিতে উত্তর অভিমুখে এগোচ্ছে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে জলীয় বাষ্প শক্তি সঞ্চয় করছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে এটা উত্তরমুখী, অর্থাৎ রাজ্যের পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, যার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোনো কোনো এলাকায় চরম বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে। প্রচণ্ড বৃষ্টির ফলে বিশেষ করে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। তার জন্য মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী শনিবার পর্যন্ত যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যারা গভীর সমুদ্রে চলে গেছেন তাদের অতি সত্বর ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই নিম্নচাপের জেরে প্রতিদিনই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও যেটা দেখা যাচ্ছে যে 29 এবং 30 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় অতি বৃষ্টি হবে, কোথায় ভারী বৃষ্টি হবে, কোথায় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিওতে। এর সাথে আমরা দেখে নেব বর্ষা বাংলায় কবে প্রবেশ করছে, কত দূর অগ্রসর হয়েছে এবং প্রাক বর্ষার বৃষ্টি কোথায় কোথায় চলছে। যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা এই নিম্নচাপের জন্য। বিশেষ করে 2 24 পরগনা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে আজ থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা যেমন কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এখানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এখানে বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও ঝড় বৃষ্টির সতর্কতা তো রয়েইছে। যেমন দীঘা সহ উপকূলবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে সুন্দরবন এলাকা, গোসাবা, নামখানা, গঙ্গাসাগর, পাথর প্রতিমা, এছাড়াও দেখা যাচ্ছে যে পাথর প্রতিমা সহ একাধিক এলাকায় বৃষ্টি চলছে এবং আরও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসন মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সমুদ্রে না নামার বার্তা দিচ্ছেন। দীঘার সমুদ্র উত্তাল হওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে লুনিয়াদের মাধ্যমে সতর্কতার প্রচার চালানো হচ্ছে। পর্যটকদের পাশাপাশি মৎস্যজীবীদের, যেটা আগেই বললাম, সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার উপকূলবর্তী এলাকাগুলোতে সমস্ত ধরনের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে যেমন প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি চলবে 29, 30 এবং 31 তারিখেও কোথাও কোথাও। উত্তরবঙ্গ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ওপরের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, 2 দিনাজপুর, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারও চরম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 বঙ্গেই নিম্নচাপের প্রভাবে প্রবল একটা বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে। অন্যদিকে আমরা দেখে নেব যে বর্ষা কত দূর এগুলো। প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। কেরলে বর্ষা ঢুকে গেছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও বর্ষার বৃষ্টি ইতিমধ্যে চলছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি চলছে। এছাড়া কেরল, কর্ণাটক, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এখানেও বৃষ্টি চলছে। তবে বাংলাতে আর বর্ষা ঢুকলো বলে উত্তরবঙ্গে একেবারে দোরগোড়ায় বর্ষা চলে এসছে। আর কয়েক ঘন্টা, অর্থাৎ যেটা জানা যাচ্ছে 48 থেকে 72 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে পারে, তারপরেই দক্ষিণবঙ্গে, অর্থাৎ বাংলায় বর্ষা একেবারে দোরগোড়ায় চলে এসেছে এবং প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। তবে জিস্ট বলতে গেলে এই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি চলবে 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখও কোথাও কোথাও, বিশেষ করে যেটা বললাম উপকূলবর্তী জেলাগুলো। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমান, এছাড়াও বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বা ভারী বৃষ্টি, কোথাও বা অতি ভারী বৃষ্টি চলবে এবং তার সঙ্গে দমকা হাওয়া বইবে। এছাড়াও মুর্শিদাবাদ ও নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।